স্বামীরে তো বেশি দিন পাই নাই, তাই স্বামীর সেবা কইরা আমি কোনো সোয়াব কামাইতে পারি নাই। এখন যদি আপনার মেয়ে, অমুকের মেয়ে, তমুকের মেয়ে সবার বিয়া শাদি দিয়া ঘটকালি করে একটু সোয়াব কামাইতে পারি, তাইলে তো আমার বেহেস্তে যাবার পথটা সুগম হয় নাকি? হ্যাঁ, সে তো ভালোই হয়। মিলন হবে কতদিনে আমার এই যে মা মা যে তার সন্তানরে ভালোবাসে, সেখানেও কিন্তু কিঞ্চিত আশা থাকে যে সেই সন্তান বড় হবে, তারে মায়া করবে, ভালোবাসবে। তাই আপনার যে একেবারে স্বার্থ নাই সেই কথাটা ঠিক না, আপনারও কিঞ্চিত স্বার্থ আছে। কি স্বার্থ খালামণি? এই যে আমাদের পরিবারের বিশাল সম্পত্তি, এই সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা হবে তখন আমি পাবো আমার ভাগটা, আর বাকি যে অংশটা থাকবে সেটা তো নিশ্চয়ই আরো কিছু মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। বিলি বন্টন হবে না? সেই বিলি বন্টনের সময় এই মানে কিছু না কিছু ছিটে ফোটা হলেও তো আপনি পাবেন। হ্যাঁ, সে তো কিছুটা হতেই পারে, হতেই পারে। আচ্ছা খালামণি, ওই যে আপনার ইয়ে কি যেন কথা বলছিলেন? ওই যে বলতেছিলেন আপনি যে আমি আমার ভাইয়ের সাথে সম্পত্তি ব্যাপারে কথা বলছি কিনা, চাইছি কিনা। জি খালামণি। সাইবার এখনো সময় পাইনি, বুঝছেন? এই যে দেখতেছেন না বানুর বিয়া শাদী নিয়ে আমি কেমন ব্যস্ত আছি। খালামণি মানে বলছি কি যে সম্পত্তির ব্যাপারটা আগে দেখুন, মানে এটা জরুরি। মানে আপনি যদি এখন ব্যবস্থা না নেন সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, তখন বলে দিলাম আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে। আচ্ছা, আপনার কোনো পরিচিত উকিল আছে, মানে যারে বিশ্বাস করা যায় যে একটু আমারে এসব ব্যাপারে ভালো বুদ্ধি দিতে পারে, আছে নাকি? না, আমার নেই, তবে বন্ধু বান্ধবের সাথে কথা বলে ম্যানেজ করে দিতে পারবো। দেখেন না একটু। হ্যাঁ খালামণি, দেখবো, কিন্তু খালামণি আপনার হাতে কি কোনো ভালো পাত্র আছে, মানে আমার মেয়ের জন্য আর কি? ও, এইটা কিন্তু আপনি এতক্ষণে একটা ভালো কথা বলছেন। বিয়ার শাদী দিতে পারা কিন্তু খুবই সোয়াবের কাজ। শুনছিলাম 7 খান বিয়া যদি একজনে দিতে পারে সে নাকি 1 সোয়াবের হজ কামাই করতে পারে। এই যে আমার অবস্থা দেখেন, স্বামীরে তো বেশি দিন পাই নাই, তাই স্বামীর সেবা কইরা আমি কোনো সোয়াব কামাইতে পারি নাই। এখন যদি আপনার মেয়ে, অমুকের মেয়ে, তমুকের মেয়ে সবার বিয়া শাদী দিয়া ঘটকালি করে একটু সোয়াব কামাইতে পারি, তাইলে তো আমার বেহেস্তে যাবার পথটা সুগম হয় নাকি? হ্যাঁ, সে তো ভালোই হয়। খুঁজা দেখলে ঠিকই পাওয়া যাবে। দেখবো আমি আপনার মেয়ের জন্য পাত্র, কি বলেন? আচ্ছা খালামণি, এই যে বানুর জন্য যে পাত্র দেখলেন, দেখতে কেমন? হ্যাঁ, পাত্র তো খুবই ভালো, সরকারি চাকরি করে। তাহলে তো খুবই ভালো। দেখতে শুনতেও খুবই ভালো। এই তো সামনের সপ্তাহে যাব, আমি পাত্রের বাড়িতে যাব, আমার সঙ্গে ভাইজানও যাবে। আমরা দুজন পাত্র দেখে আসবো, কথাবার্তা সব পাকাপাকি করে আসবো। চাইলে আপনিও যাইতে পারেন। হ্যাঁ, চলেন আমাদের সাথে, পাত্র দেখে আসবেন। তবে একটা কথা, আপনার বউ যাইতে পারবে না। সে কি হয় নাকি? ওকে ছাড়া আমাকে কেউ যেতে দেবে নাকি? কি বলেন না বলেন, আপনি একটা পুরুষ মানুষ, আপনি নিজের স্বেচ্ছায় কোথাও যাইতে পারবেন না, এটা হলো নাকি? আর আমরা তো আপনাদের আত্মীয় স্বজন নাকি? আত্মীয় স্বজনের সাথে যাইতেছেন, সেটার জন্য আবার অনুমতি লাগে এত? হ্যাঁ, তাও আবার বউয়ের পক্ষের আত্মীয় স্বজন, হ্যাঁ, আপনার ওয়াইফের দিকের আত্মীয় আমরা। আপনার ওয়াইফরে যদি নিয়ে যাই, সে কি করবে? ভাঙচুর করে চলে আসবে সব। কিচ্ছু করবে না, আমি সাথে থাকলে কিচ্ছু করবে না। ও না এমনি উপরে একটু ঝাঁঝালো, ভেতরে কিন্তু ঠিক নরম। না, রিস্ক নেওয়া যাবে না। চলেন নিদানের দোকানে যাইয়া চা খাই আসি। কি ভাবতেছেন? চায়ের বিল আপনারে দিতে হবে না, চায়ের বিল আমিই দিব। চলেন। কি এখনো দাঁড়ায় আছেন কেন? কি চিন্তা করেন? বললাম না চায়ের বিল আমি দিব,
চায়ের সাথে যদি আরো কিছু খান সেই বিলও দিব। আসেন।